গাড়ি চলে না চলে না। চলে না চলে চলবে চলবে, এবার গাড়ি চলবেই চলবে। গাড়ি চলে না চলতেছে। বুঝলেন স্যার, আপনি কোনো চিন্তা করেন না, গুডুর গুডুর করে গাড়ি আমি ঠিক করে ফেলাম। মাঝে মধ্যে গাড়ি স্যার রাস্তাঘাটে কিংবা ভিড়ের মধ্যে যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি একটু লজ্জায় পড়ে যান। লজ্জায় আপনার মুখটা একদম লাল হয়ে যায় স্যার। কিন্তু আমি কোনো শরম পাই না। শরমের কি আছে, গাড়ি নূহ নবী আমলের গাড়ি, নষ্ট তো হইবই। তাছাড়া গাড়ি নষ্ট হওয়ার তো কোনো স্থান কাল পাত্র সব নাই, সময়কার নাই। বকবকটা বন্ধ করে মন দিয়ে কাজ কর, তাহলে গাড়িটা তাড়াতাড়ি ঠিক হবে। স্যার আমি তো গুডুর গুডুর করে গাড়ি ঠিক করে ফেলেছি স্যার। আপনি যান, বসেন স্যার বসেন। স্যার গুডুর গুডুর করে গাড়ি ঠিক করে ফেলাইছি। এখন দেখবেন স্যার দুলদুল ঘোড়ার মতো গাড়ি দৌড়িয়ে যাইব। স্যার আপনি রাগ করেন আমি বুঝি স্যার, কিন্তু আমি তো স্যার নিরুপায়। আমার এই মুখ না চলে, হাত চলে না স্যার। শোনো, তোমাদের ইদানিং লক্ষ্য করছি আমাকে দেখলেই খুব ভয় পাও। আমি কি বাঘ না সিংহ? কে বললো আপনাকে ভয় পাই? আর ভয় পাওয়ারই বা কি আছে? আপনি বড় ভাই, আপনাকে আমরা সম্মান করি। চলো মাটি। জয়, আমি আগেও লক্ষ্য করছি তোমার ব্যবহারের মধ্যে কেমন যেন একটা ড্যাম কেয়ার বেয়াদবির ভাব আছে। এটা ঠিক না। ছি ছি মিজান ভাই, এটা আপনি কি বলছেন? আপনি আমাদের সিনিয়র ভাই, আপনাকে আমরা সব সময় সম্মান করি। ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। একদিন 10 মিনিট পরে ক্লাসে গেলে কি হয়? জয়, তুমি তো জানো এই কলেজে আমি যা বলি তাই হয়। জি মিজান ভাই, আমি জানি আপনার বাবা কলেজ কমিটির চেয়ারম্যান ছিলেন। সবকিছু মিলিয়ে আমি আপনাকে সম্মান করি। ভালো, তুমি এখন আসো। জি আসো, ওর সাথে আমার কিছু কথা আছে, পরে আসবে। মাটি, তুমি আজকাল জয়ের সাথেই কলেজে আসা যাওয়া করো, আবার দেখি কলেজে দুইজন একসাথেই থাকো, ঘটনা কি? জয় আমার ভালো বন্ধু, জয় আমার ক্লাসমেট। ভালো কথা, আমি যে তোমারে পছন্দ করি কথাটা ভুলে যাও না। মিজান ভাই আমি যাই। ভয় পাইলে তোমারে খুব সুন্দর লাগে, এই জন্য আমি তোমারে পছন্দ করি। এত ভয় পাও কেন? ঠিক আছে, যাও। ও তোমাকে কি বললো? সেই পুরনো কথা, আমাকে তার ভালো লাগে, ভালোবাসে। আর তুমি কি বললে? আমি কি বলতে পারি তুমি জানো না? নাকি আমার ব্যাপারে এখনো তোমার কনফিউশন আছে? না না মাটি, আমার তোমার ব্যাপারে কোনো কনফিউশন নেই, কিন্তু ভয় পাই ওই লোফার মিজানকে। আই স্টুপিড, তোকে না কতবার নিষেধ করেছি আমার সামনে ফস করে সিগারেট জ্বালাবি না। তুই বারবার নিষেধ করিস তো, তাই বারবার তোর সামনেই জ্বালাই। তোরা মেয়েরা সিগারেটের গন্ধ সহ্য করতে পারিস না,
সেটা তোদের অক্ষমতা। আসলে কি জানিস, সিগারেটের গন্ধটা না গোলাপ ফুলের গন্ধের চেয়েও মিষ্টি। এই তোর ফলতত্ত্ব বন্ধ করবি? এদিকে তো 11টা বেজে গেল, ওরা এখনো এলো না। আজকে কালাম স্যারের সঙ্গে বিজয় দিবসের প্রোগ্রাম নিয়ে যে বসার কথা সেটা তোদের মনে আছে? মনে থেকে লাভ কি? মাটি আর জয়েরই তো কোনো খোঁজ নেই। খোঁজ থাকবে কি করে? দুজনে হয়তো কোথাও বসে পুটুর পুটুর করে প্রেম করছে আর বাদামের খোসা ছড়াচ্ছে। সেটা করুক, তা বলে কাজের কথা ভুলে যাবে? এটা অন্যায়। আজ আসুক, 5 মিনিটের মধ্যে না এলে ওদের দুজনের ফাইন হবে। ওরা দুজন আমাদের সবাইকে চা সিঙ্গারা আর একটা করে সিগারেট খাওয়াবে। কে চা সিঙ্গারা খাওয়াবে? তোরা দুজন। কেন? এই যে দেরি করে আসছি সেই জন্য। আজ 11টায় কালাম স্যারের সাথে বসার কথা, সেটা মনে আছে তোদের? অবশ্যই মনে আছে, সেজন্যই তো এলাম। 8 মিনিট লেট করেছিস। তোরা দুজন আজ আমাদের ক্যান্টিনের বিল দিবি, ওকে? নো প্রবলেম। তার আগে চল কালাম স্যারের সাথে দেখা করে আসি। হ্যাঁ চল চল। আল্লাহর অশেষ রহমতে আজকে আমার গাড়িটা কোনো বিতলামি করে না। বিটলামি করে নাই? বিটলামি মানে কি? মানে পথের মধ্যে গাড়িটা আজকে বন্ধ হয়ে যায় নাই। বিতলামি হইলো গিয়ে স্যার কথা একটা লব্জ। লব্জ? লব্জ আবার কি? লব্জ মানে হলো গিয়ে স্যার, লব্জ স্যার এই সকল কথা আপনি বুঝবেন না। এই সকল কথা আপনাকে বই পুস্তকে নাই, কিন্তু এই সকল কথা মানুষের মহে মহে আছে। কথা কইতে গেলে যেমন কথার পিঠে একটা লেঞ্জা লাগে, এই লব্জ হইলো গিয়ে কথার লেঞ্জা। এই লেঞ্জা কথারে মজবুত করে, কথারে পোক্ত করে। ইউনুস, তুই সারাদিন এত বকবক করতে পারিস? গাড়ি চলতাছে 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 রে, গাড়ি চলতাছে, হাই গাড়ি চলতাছে 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 রে, গাড়ি চলতাছে, গাড়ি চলতাছে। কি জহরা আপা, আপনার খাতা দেখা এখনো শেষ হয়নি? না কালাম ভাই, বাসায় অনেক ঝামেলা, ঘর সংসার সামলানো, তারপর ছেলেটাও এত দুষ্ট যে ওর পেছনেই 3 জন মানুষ লাগে। বাসায় আমি একদম সময় করতে পারি না। আসসালামু আলাইকুম স্যার। আসতে পারি? আসসালাম। কেন, কি ব্যাপার? তোমাদের সঙ্গে কি আমার আজই বসার কথা? জি স্যার। এসো 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 এসো। হ্যাঁ, তা বলো, তোমাদের প্রোগ্রাম কি? স্যার, গান, আবৃত্তি, আলোচনা এসব তো থাকবেই, কিন্তু বিজয় দিবসের অনুষ্ঠানে একটা নাটক না হলে। পূর্ণতা পায় না, এই তো বলতে চাও? জি স্যার। সময় আছে আর কদিন? 1 মাস 2 দিন স্যার। বাকি 1 মাসে কি নাটক নামানো সম্ভব? আপনি স্যার একটু সময় দিলেই সম্ভব। আসলে ব্যাপারটা তা নয়, তুমি যা বললে ঠিক তার উল্টো। তোমরা যদি সবাই মিলে সহযোগিতা করো তাহলেই সম্ভব। স্যার, আমরা সবাই সিনসিয়ারলি সময় দেব। আপনি স্যার প্লিজ রাজি হয়ে যান। রাজি হয়ে যান স্যার। আপনি ইনভলভ না হলে কলেজের কোনো অনুষ্ঠানই সাকসেসফুল হয় না, আর আপনি ইনভলভ হলে কলেজের সব অনুষ্ঠান সুন্দর হয়ে যায়। বিজয় দিবস বলে কথা, বাঙালির জীবনে এমন একটা গৌরবের দিন যে এই দিনে কিছু না করলে একটা অদ্ভুত যন্ত্রণা বোধ হয়, আবার কিছু করে সেটা যদি সফল না হয় তার যন্ত্রণাও কম নয়। স্যার, আপনি যদি সঙ্গে থাকেন সফল না হওয়ার প্রশ্নই আসে না। আপনি যদি ইনভলভ না হন স্যার, আর যদি বিজয় দিবসের অনুষ্ঠানটা নষ্ট হয়ে যায়, তাহলে স্যার এটা আমাদের সবার জন্যই লজ্জাজনক। তুমি আসলে খুব বুদ্ধিমান। তুমি জানো কোন জায়গায় ঘা দিলে স্যারকে পাওয়া যাবে, তাই না? সরি স্যার, আমি আসলে এত কিছু ভেবে বলিনি, কিন্তু বিজয় দিবস তো। ওকে ওকে, তোমরা যাও, ক্লাসে ক্লাসে নোটিশ দিয়ে যাও, যারা নাটকে আগ্রহী তারা যেন আজ সন্ধ্যায় রিহার্সালটা কোথায় করবে? ওটা নিয়ে ভেবেন না স্যার, আমরা জায়গা একটা ব্যবস্থা করে ফেলবো। জি স্যার, একটা ব্যবস্থা করে ফেলবো।
স্যার একটা কথা কইতাম, কমু? কাজের কথা হলে বল, তোর এই অকাজের বকবকানি শোনার মতো মুড আমার নেই। স্যার আমার কাছে তো কামের কথাই, কমু স্যার? বল। স্যার শুনলাম আপনি নাকি কলেজে বিজয় দিবসের নাটক করবেন। হ্যাঁ, ঠিকই শুনেছিস। আজ তো স্যার পয়লা রিহার্সাল। হ্যাঁ। কথাটা শুই নাই আমার মনের মধ্যে যে কি আনন্দ লাগতেছে স্যার। কেন? নাটক করবে কলেজের ছেলেমেয়েরা, তোর এত খুশি আবার কি আছে? আছে স্যার, আছে, এইটা আপনি বুঝবেন না স্যার। স্যার আর একটা কথা কইতাম, কমু স্যার? কাজের কথা হলে বল, অকাজের বকবকানি হলে দরকার নেই। মনে করেন স্যার অকাজের কথাই, তবুও কই স্যার এমন একটা নাটক করেন যেই নাটকে স্বাধীনের সময় যারা অন্যায়, অবিচার, খুন, লুটতরাজ আর মা বোনের ইজ্জত নষ্ট করছে তারও যেন একটা বিচার থাকে। এগুলো কি এখন চলে নাকি? বিজয় দিবসের অনুষ্ঠান করবো ভালো কথা, অনুষ্ঠান তো জমাইতে হবে নাকি? এক কাম করো, কাটা লাগা হায় লাগা, শোনো নাই ওইরকম একটা গান ধরো, দেখবো অনুষ্ঠান জমে গেছে। কি হলো, কথা কও না কেন? এরকম ম্যান্দা মার্কা গান দিয়ে চলবো না, কনসার্ট লাগবো, কনসার্ট। দেখি দেখি দেখি, বসো 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 বসো, সব বসো। আরে উপস্থিতি তো বেশ ভালোই দেখছি। হ্যাঁ বসো। হ্যাঁ শোনো, এবার বিজয় দিবস উপলক্ষে যে নাটকটা আমরা করব সেটার নাম হচ্ছে বিচার। কার বিচার স্যার? ও, তুমিও এসেছো? হ স্যার, আইলাম। আপনার নাটকে কোনো কড়া ভিলেনের পাঠ থাকলে আমার দিয়েন। মুখ চাওয়াচাই করো কেন? মুখ চাওয়াচাই করে লাভ নাই। এই নাটকে আমি অভিনয় করবি, আমার না নিলে নাটক বন্ধ, কোনো ফাংশন হইব না। মিজান, এসব কি বলছো তুমি? আমরা বিজয় দিবসের অনুষ্ঠানে আমি হইলাম স্যার, আমি হইলাম এই কলেজের খারাপ পোলা। আমার নাটকে না লইলে এ নাটক হইব না। আপনারও স্যার আমি সম্মান করি, আপনি আমার বাপের বয়সী, কিন্তু আমার সাপ কথা, নাটকে লইবেন না, এই ফাংশনে গ্যাঞ্জাম লাগাই দেবো, দরকার হইলে 20-10 রাউন্ড ফুটাই দেবো। জানেনি তো আমার বাপের আছিল লাইসেন্স করা মাল, আর আমার 2 রঙই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো আমাদের সঙ্গে, তোমাকে কড়া ভিলেদের পার্টি দেব, তবু বিজয় দিবসের নাটকটা তো হোক। স্যার মনের মধ্যে একটা কথা উজান দিছে স্যার। পরে বলিস।
স্যার কথাটা না কয়ে তো গাড়ি চালাইতে মন দিতে পারতেছি না। ঠিক আছে, বলে ফেল। স্যার ওই ইবলিশ মিজান রে কি আপনাকে নাটকে পাঠ দিবেন? তুই এত খবর পাস কোত্থেকে? স্যার কলেজের ছাত্রদের মধ্যে আমারও তো 2-1 ভক্ত আছে, আমি তাও কাছে খুইটা খুইটা যাই না লই স্যার। স্যার মুক্তিযোদ্ধার কোনো পাঠ থাকলে আমার একটা পাঠ দিবেন স্যার। আচ্ছা ঠিক আছে, গাড়ি চালা। না না, তুমি এইভাবে ভেঙে পড়ছো কেন? না না, তুমি এইভাবে ভেঙে পড়ছো কেন? তুমি দেশের জন্য যুদ্ধ করতে যাচ্ছ। গভীর রাতে ষড়যন্ত্র করে একটা ঘুমন্ত নগরী, একটা সবুজ দেশ, একটা ঘুমন্ত জাতির উপর ওরা বর্বর হামলা চালিয়েছে। ওরা শিশু হত্যা করেছে, নারী ধর্ষণ করেছে, আজও করছে। ওরা একটা সবুজ মাঠ, একটা ফুলের বাগান রক্তে রাঙিয়ে দিয়েছে। তুমি যুদ্ধে যাচ্ছ ওই পাষণ্ডদের বিরুদ্ধে লড়তে। এটা আমার ভাবতেও ভালো লাগছে। তোমার আমার ব্যক্তিগত ভালো লাগা, ভালোবাসা আজ তুচ্ছ, মূল্যহীন। আজ সকলের সব ভালোবাসা দেশের জন্য। দেশ স্বাধীন করে আমার জন্য স্বাধীনতা নিয়ে বীরের মতো ফিরে আসো। আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। স্বাধীন দেশে তোমায় আমি স্বাধীনভাবে ভালোবাসবো। পরাধীন মানুষের ভালোবাসা অসম্পূর্ণ। গুড, ভালো হচ্ছে। তুমি তো দেখছি ক্যারেক্টারটাকে একদম সিরিয়াসলি নিয়েছো। রিহার্সাল শুরু করার আগে চা খাবে? আচ্ছা মাটি, তোমার এখানে তুমি আর আমি যে আলাদাভাবে রিহার্সাল করি, এটা কি তুমি কারোর সাথে শেয়ার করেছো? জয়নকে কাল কলেজে বলেছিলাম। কেন? না না, এমনি। যাও চা নিয়ে এসো। গুড গুড, ভালো বাজিয়েছ। নাটকে প্রথমে এই কনসার্টটা বাজবে, এরপর মঞ্চ অন্ধকার হয়ে যাবে, তারপর ধীরে ধীরে আলো জ্বলে উঠলে নাটকের পাত্রপাত্রীরা মঞ্চে প্রবেশ করবে। কেমন? কিরে, কিছু বলবি? না স্যার, একটু ওই পিছে বসে দেখতাম। গাড়ি ভালো করে লক করেছিস? হ্যাঁ স্যার, লক করছি। আচ্ছা ঠিক আছে, ওই কোনাটায় গিয়ে বস। এই নাটকের নির্দেশক হিসেবে আমি মনে করি যে সবচেয়ে আগে শেষ দৃশ্যটা তৈরি করা দরকার। এই জন্যে শেষ দৃশ্যের রিহার্সালটা সবচেয়ে আগে হবে, এরপর আমরা প্রথম থেকে শুরু করে শেষের দিকে এগিয়ে যাব। তো শেষ দৃশ্যটা কীরকম একটু সবাই মন দিয়ে শোনো, আমি বলি। ৭১-এর মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর হাতে একটি পরিবারের প্রায় সবাই নিহত হয়, জীবিত থাকে শুধু একজন সদস্য। যে ওই হত্যাকাণ্ড নিজ চোখে প্রত্যক্ষ করেছিল। তো স্বাধীনতা ৩৪ বছর পর ৭১-এর ওই শহীদ পরিবারের একমাত্র জীবিত সন্তান ৭১-এর মুক্তিযুদ্ধে যে রাজাকার হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল তার পুত্রের মুখোমুখি হয়। ঠিক আছে, এই হচ্ছে সিচুয়েশন। জয়,
তুমি ওঠো তো, ওঠো। এসো এসো। আর মিজান, তুমি ওঠো। স্যার একটা কথা কইতাম, কমু? কথা যখন বলবি বলে ঠিক করেছিস, তখন ওটা বলতে না পারলে তুই তো পেট ফুলে মরে যাবি। স্যার বিষয়টা প্রায় সেই রকমেরই। আমি জানি স্যার একটু কেমন কেমন, মোটের উপর কথা না কয়ে থাকতে পারি না স্যার। কথা না কইতে পারলে স্যার আমার হাঁসফাঁস লাগে, কেমন জানি পেট ফুলা ভাব হয়। অযথা বকবক না করে কি বলতে চাস বলে ফেল। স্যার জয় ভাইয়ের অভিনয়টা কিন্তু মোটের উপরে ভালো হয় নাই স্যার। সে তো স্যার চরিত্রটার সত্য ভাবটাই বুঝতে পারে নাই। তোতা পাখির মতন প্যান প্যান করে আপনি যেসব ডায়লগ লিখছেন সেইগুলেন কয়ে গেছে। তবে স্যার আপনি কিন্তু ডায়লগগুলেন খুব ভালো লিখছেন স্যার। ডায়লগগুলেনের মধ্যে একটা তেজ আছে স্যার, শুনলে স্যার রক্ত কেমন জানি গরম হয়ে যায় স্যার। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না, গাড়ি চলে না চলে না, চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে, গাড়ি চলতাছে চলতাছে, চলতাছে রে, গাড়ি চলতাছে। সরি, আমার একটু দেরি হয়ে গেল। ওই পথে আসতে আসতে গাড়িটা আবার নষ্ট হয়ে গিয়েছিল। বস বস, সরি বস। আরে যে নূহ নবী আমলের গাড়ি, এটা যে এখনো চলতেছে এই তো বেশি। সারা বাংলাদেশে বাড়ি চালান দিলে এই রকমের কসম গাড়ি 8-10 খানের বেশি বাইরে না। তার উপরে আমাকে গাড়ির যা সুপার কন্ডিশন, কসম গাড়ি তো মানুষে চালায় শখ কইরা, ফুটান কি দেখনের লেগে। কসম গাড়ি চালাইয়া শরীরের মধ্যে একটা পুরানা বাবুয়ানি বাব লহে। আর এই যে ইনুস ড্রাইভারের গাড়ি, এইটা তো মাশাআল্লাহ। স্টপ ইট, চুপ কর। এত কথা তোর কাছে কে জিজ্ঞেস করেছে? বাচাল কোথাকার। যা ওখানে গিয়ে চুপ করে বস। জি স্যার। হ্যাঁ, শেষ দৃশ্য দিয়ে শুরু করবো। তাহলে শুরু করি স্যার। হ্যাঁ জয়, ওঠো। মিজান। স্যার মিজান ভাই তো এখনো আসেনি। তুমি প্রত্যেকদিন দেরি করে আসো, এটা তো ঠিক না। সরি স্যার। শুরু কর। লাসিন। অবশ্য মিজান ভাই, এই যে এখানে। হ্যাঁ, হ্যাঁ, যেটা বলছিলাম, এইসব বস্তা পচা পুরনো সেন্টিমেন্ট নিয়ে পড়ে থাকলে তো আমাদের চলবে না। গৌরব কখনো পুরনো হয় না। আর আপনি যাকে বস্তা পচা বলছেন সেটা গৌরবময় অতীত, এবং সেই আলোতেই পথ চলতে হবে ভবিষ্যতের দিকে। আমি বিশ্বাস করি না। কারণ আপনি বাংলাদেশেই বিশ্বাস করেন না। এই দেশের জন্য, এই মাটির জন্য
স্বাধীন ভৌগোলিক সীমার জন্য, একটি পতাকার জন্য, একটি সঙ্গীতের জন্য এদেশের মানুষের যে হত্যা, ধর্ষণ, লুটপাট, যে ত্যাগ, যে কষ্টের ভিতরে এদেশের মানুষ স্বপ্নের শব্দ বহন করেছে, তার একটা অদ্ভুত সুন্দর কষ্ট আছে। আপনি আপনার চিন্তায়, বিশ্বাসে সেই কষ্টকে ধারণ করেন না। হ্যাঁ, করি না, কারণ এটার কোনো প্রয়োজনও দেখি না। দেখবেন না, দেখবেন না, কারণ 25শে মার্চ কালরাত্রির ভয়াবহ বর্বরতার শিকার আপনি হননি। বর্বরোচিত হামলা, কারণ লক্ষ লক্ষ শরণার্থীর আপনি কেউ না। কারণ সমগ্র বাংলাদেশের গ্রামে, বন্দরে, নদীতে, শহরে স্বাধীনতার জন্য শহীদ হয়েছে যেসব মুক্তিযোদ্ধা, তাদের আপনি কেউ না। কারণ বাতাসে লাশের গন্ধে স্বজন হারানোর আহাজারি আপনাকে শুনতে হয়নি। যত সব রাবিশ সেন্টিমেন্ট। হ্যাঁ, তাই তো মনে হবে আপনার। কারণ রক্তাক্ত পিতামাতার লাশের উপর দিয়ে শিশুকে হামাগুড়ি দিতে দেখার নির্মম অভিজ্ঞতা হয়নি আপনার। ইমাম ও মুসল্লিদের রক্তে মসজিদ, রেহেলার, কোরআন শরীফও ভিজে যেতে দেখেননি আপনি। যুদ্ধরত মুক্তিযোদ্ধা মায়ের চোখে সাদা অপেক্ষা আপনি দেখেননি। সেই সাদা চোখ শহীদ পুত্রের শোক ভুলে গিয়ে স্বাধীনতার আনন্দে কেঁদেছে, সেটাও আপনি দেখেননি। পাকিস্তানি বাহিনীকে হটিয়ে যুদ্ধের বাংকার থেকে ভাইয়ের লাশকে কাঁধে নিয়ে ভাইকে ঘরে ফিরে আসতে আপনি দেখেননি। আপনি নিজ চোখে দেখেননি বাবা, মা, ভাই, বোন রক্তাক্ত লাল হয়ে কিভাবে উঠোনে শুয়ে থাকে। এই হাতে, এই হাতে, এই হাত তখন নরম ছিল, ছোট ছিল। বোনের, বাবা মায়ের রক্ত ছুঁয়েছে। এই হাত তো তোকে ক্ষমা করবে না, কারণ সেটা সেই সময় তো ঠিকই ছিল না, ঠিক ছিল না। যারা আমার বাবা মা, ভাই বোনদেরকে মারতে সাহায্য করেছে তাদের বিচার হয়নি। আমি বিচার শুরু করব। আসতে ধর, কত দূরে ধরনের কি হল? সরি 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 মিজান ভাই, সরি 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 সরি। কি ইউনুস, নাটক জমে উঠেছে না? এখনো জমে নাই, তবে জমানোর একটা ভাব হইছে। জয় ভাইয়ের চরিত্রের সত্য ভাবটা এখনো আইতেছে না। জয়, ওই স্টেজ তৈরি করার দায়িত্ব কাকে দিয়েছো? ওটা নিয়ে স্যার একদমই ভাববেন না, স্টেজ কাল সময় মতো হয়ে যাবে। না না, ওভাবে হয় না, স্পেসিফিক কাউকে দায়িত্ব দাও। জি স্যার, আমি কাল তাই করব। ওকে। আর মাটি, তুমি এই নাটকের সমস্ত পোশাক মানে কস্টিউমগুলো ডিজাইন করবে, পারবে না? জি স্যার, পারবো। গুড। ইউনুস, তুই মাটি আপাকে পৌঁছে দিয়ে মতলবের ফার্মেসিতে আয়, আমি ওখানে বসছি। আচ্ছা ঠিক আছে, আসেন আপা, আসেন আসেন।
আপনি একটু খান, আমি বিছনটা একটু মুছে দিই। থাকবে না। আসে না, বসে বসে বসে। আপা, এবার আল্লাহর নামে স্টার্ট করি। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তুমি না আসা পর্যন্ত স্যার আবার টেনশনে থাকবে। আপা, আমি একটা জিনিস ডিসকভার করে ফেলাইছি। আমার এই কস্টম গাড়ি আপনি উঠলে পরে এক চান্সে স্টার্ট লিয়ে ফেলাই। অন্য সময় তো 3-4 বার, এমনকি 6-7 বারও বিতলামি করে, তারপরে স্টার্ট লয়। আমার এই কস্টম গাড়ি আমার মতো আপনারও পছন্দ করে ফেলাইছে। এবার তাড়াতাড়ি চলো। গাড়ি চলে না চলে। আচ্ছা আপা, এই যে আমি একটু বেশি কথা কই, আপনি কি তাতে রাগ করেন? একটু না, তুমি অনেক বেশি কথা বলো। আপা, আপনার মুখের হাসিটা দেখলে বোঝা যায় যে আপনি আমার উপর রাগ করেন না। জানেন আপা, এই বিচার নাটকে আপনার অভিনয়টা খুব ভালো হয়। আপনি যখন জয়ভারে কন না, তোমার আমার ব্যক্তিগত ভালো লাগা ভালোবাসা আজ মূল্যহীন, তুচ্ছ। প্রয়োজন আজ সকলের সব ভালোবাসা দেশের জন্য। দেশ স্বাধীন কইরা আমার জন্য স্বাধীনতা নিয়ে ফিরে আসবা, আমি তোমার অপেক্ষায় থাকবো। আপা, আপনার এই অভিনয়টা দেখা আমার মনটা যে কি শান্তি লাগে। আপা, তোমার দেখছি সব ডায়লগ মুখস্থ। শুনতে শুনতে। এবার যাও, একটু দেখো গাড়িটার কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাইতে। আচ্ছা আপা, আরেকটা কথা জিজ্ঞেস, এই যে মিজান যে রাজাকারের চরিত্রটা করতেছে, তার পোশাকটা কি হবে আপনি ভাবছেন? না, এখনো ঠিক করিনি। ওইটা নিয়ে আপনার কিচ্ছু ভাবতে হবে না। ওর পোশাকটা কেমন হইব আমি আপনার দেখাই দেব। আমার কসম গাড়িটা আজ একটু বিতলামি শুরু করছে, চিন্তা করেন না। গুডুর গুডুর কইরা আমি অক্ষণে ঠিক করে ফেলাইতেছি। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না। গাড়ি চালাবো চালাবো ঠিক কইরা তোরে চালাবো। গাড়ি চলবে চলবে, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। গাড়ি চালামো ঠিক কইরা, দেখবি চলো তুই কি কইরা। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না। আচ্ছা, কি সমস্যা? অনেকক্ষণ সময় লাগবে? না আপা, এই তো হইল বইলে আপা। আচ্ছা আপা, ওই জয় ভাই তো আপনার বন্ধু তাই না? হ্যাঁ। তারে আপনি একটু বুঝাইয়ে বলবেন। কি বলবো? বলবেন যে সে যে চরিত্রটা করতেছে, সেই চরিত্র তার একটা সত্য ভাব আছে, তার ঠিক মতন হইতেছে না। আচ্ছা বলবো, গাড়িটা একটু তাড়াতাড়ি ঠিক করো না প্লিজ। আপা, জয় ভাই যখন ওইটা কয় না, রক্তাক্ত পিতামাতার লাশের উপর শিশুর হামাগুড়ি দিতে দেখার নির্মম অভিজ্ঞতা আপনার নেই। ইমাম মুসল্লিদের রক্তে মসজিদ, রেহেল আর কোরআন ভিজে যেতে আপনি দেখেননি। আপনি দেখেননি যুদ্ধরত মুক্তিযোদ্ধার মায়ের সাদা চোখের অপেক্ষা। আপনি দেখেননি মুক্তিযোদ্ধার বাংকার থেকে ভাইয়ের লাশ কাঁধে করে ভাইকে ঘরে ফিরতে আপনি দেখেননি। আপনি দেখেননি
নিজ চোখে বাবা মা ভাই বোন রক্তাক্ত হয়ে এই হাত এত বড় ডায়লগ মুখস্থ করলে কি করে? শুনতে 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 মনে হয় ইঞ্জিনের গ্যাস লাগছে, খালি চোখে পানি আসে। শিশির থামো তো। স্যার আজ তো ফাইনাল রিহার্সেল, আজকেও কি শেষ থেকে শুরু করব? স্যার শেষ সিনটা আগে করেন স্যার, ওইটা একটু কাঁচা রয়ে গেছে। যাবে আপনি আমার কিছু মনে করেন না। ওর কমেন্টস কিন্তু ফেলনা না, ও দারুণ ইনভলভড হয়ে নাটকটা দেখে। ওর মুখের এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারি তোমার অভিনয় কেমন হচ্ছে। দূর, ও অভিনয় কি বোঝে? ফাজিল একটা। শুরু করো। শিশির, প্রিলুড মিউজিক দাও। আপনি দেখেননি নিজ চোখে বাবা মা ভাই বোন কিভাবে রক্তে লাল হয়ে শুয়ে থাকে উঠোনে? এই হাত তখন কত নরম ছিল, কত ছোট ছিল। ভাই বোন বাবা মার রক্ত ছুঁয়েছে এই হাত। এই হাত তো তোকে ক্ষমা করবে না, কারণ সেটা সে সময় হয়তো ঠিকই ছিল। ঠিক ছিল না, একদম ঠিক ছিল না। যারা আমার বাবা মা ভাই বোনকে মারতে সাহায্য করেছে তাদের বিচার এখনো হয়নি। আজ আমি তাদের বিচার করব, আজ আমি বিচার করব। হ্যাঁ, আজকে দৃশ্যটা আগের দিনের চেয়ে ভালো হয়েছে। কি ইউনুস, আমাদের একমাত্র দর্শক, আজ তোমার মন ভরেছে? কথা বলছো না কেন? আপা, আমার মন ভরে নাই। কেন মন ভরেনি তোর? অভিনয় বোঝার পণ্ডিত হয়ে গেছিস না? স্টুপিড। কুল জয়, দর্শকের মতামতকে গুরুত্ব দিতে হবে, এত এগো থাকলে তো হবে না। আচ্ছা এই, ওর অভিনয় তোর ভালো লাগেনি কেন বলতো? আমার ভালো লেগেছে, এখানে যারা আছে সবার ভালো লেগেছে, তোর কেন ভালো লাগেনি? অভাবটা কিসের? স্যার, জয় ভাই যে চরিত্রটা করতেছে সেই চরিত্রটার সত্য ভাবটা ফুটতেছে না। সত্য ভাবটা ফুটতেছে না? তুই কি করে বুঝলি? যে অভিনয় করে হ্যার চোখ দেখলেই বোঝা যায়। তো ঠিক আছে, সেই সত্য ভাবটা কি তুই দেখা। ওই সত্য ভাবটা থাকে মনের মধ্যে, আমি দেখাবো কেমনে? তাহলে অভিনয়টা করে দেখাও। এইটা কইলে আমি পারি না।
অত বড় বড় ডায়ালগ আমার স্যার হুনতে হুনতে মুখস্থ হয়ে গেছে স্যার। ওকে শিশির, মিউজিক। দাদা ওইদিকে ওইদিকে খুব তো ফটম ফটম করস, দেখবো কি করস। ড্যাম ইট, যত সব রাবিশ সেন্টিমেন্ট। হ্যাঁ, সেটাই তো মনে হবে আপনার, কারণ রক্তাক্ত পিতামাতার লাশের উপর শিশুর হামাগুড়ি দিতে দেখার নির্মম অভিজ্ঞতা আপনার নেই। ইমাম মুসল্লিদের রক্তে মসজিদ, রেহেল আর কোরআন শরীফ ভিজে যেতে আপনি দেখেননি। আপনি দেখেননি আপনি দেখেননি যুদ্ধরত মুক্তিযোদ্ধার মায়ের সাদা চোখের অপেক্ষা। সেই সাদা চোখে শহীদ পুত্রের শোক ভুলে স্বাধীনতার আনন্দে কেঁদেছে। আপনি দেখেননি আপনি দেখেননি আপনি দেখেননি পাকিস্তানি বাহিনীকে হটিয়ে মুক্তিযোদ্ধার বাংকার থেকে শহীদ ভাইয়ের লাশ কাঁধে নিয়ে ভাইকে ঘরে ফিরতে আপনি দেখেননি। আপনি দেখেননি আপনি দেখেননি নিজ চোখে বাবা মা ভাই বোন রক্তে লাল হয়ে পড়ে আছে উঠানে। এই হাতে এই হাতে এই হাত তখন অনেক নরম, অনেক ছোট ছিল। আমার বাবার মায়ের বোনের রক্ত ছেড়েছে। এ হাত তো তোকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। সেটা হয়তো সে সময় ঠিকই ছিল। না, ঠিক ছিল না, সেটা কখনোই ঠিক ছিল না। যাদের সহায়তায় আমার বাবা মা ভাই বোনকে যারা হত্যা করেছিল তাদের বিচার হয়নি, তাদের বিচার আজ শুরু করব আমি, আজ শুরু করব আমি। এটা তুই কি করলি রে ইউনুস? স্যার, স্যার আমি নাটকটারে সত্য করে দিলাম স্যার।
আপনারা কেউ মুভ করবেন না। স্যার কসম গাড়ির চাবিটা স্যার